জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু অনুভূতিটা কখনোই পুরোটা বোঝানো যায় না। এবারের ভ্রমণে আমি খুঁজে পেয়েছি নিঃশব্দ পাহাড়, নিঃশব্দ এলাকা এবং কিছু হারিয়ে যাওয়ার মুহূর্ত। গিয়েছিলাম নেত্রকোনার অন্যতম আকর্ষণ উট পাহাড়ে। অরণ্যে সেই নির্জনতায় সারাদিন সময় কাটিয়েছি প্রকৃতির খুব কাছে থেকে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব নেত্রকোনার সেই সব নৈসর্গিক আর অদেখা পথে। চলুন শুরু করি আজকের এই যাত্রা। আমরা সকাল সকাল বিন্নাটি চৌরাস্তা থেকে শ্যামলচায়া বাসে করে রওনা হয় ময়মনসিংহ এর উদ্দেশ্যে, যার জনপ্রতি ভাড়া লেগেছিল মাত্র 80 টাকা করে। 2 ঘন্টার জার্নি শেষে আমরা আসছি এখন ময়মনসিংহ। এখান থেকে আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব এবং ময়মনসিংহ থেকে জন প্রতি মাত্র 100 টাকা করে আমরা চলে যাই বিরিশিরি। আমরা চলে আসলাম বিরিশিরি। বিরিশিরি থেকে নেমে আমরা রাত্রে থাকার জন্য জন প্রতি 150 টাকা করে একটা হোটেলে চলে যাই। আমরা যাব চন্দ্রডিঘা পাহাড়ে, নেত্রকোনা চন্দ্রডিঘা পাহাড়ে যাব এখন, ঠিক আছে? এখান থেকে আমরা একটা বাইক ভাড়া নিব, সম্ভবত বাইক ভাড়া 1000 টাকা লাগতে পারে। তারপর দেখা হচ্ছে চন্দ্রডিঘা পাহাড়ে। পরদিন সকাল সকাল আমরা মাত্র 1100 টাকায় একটা বাইক ভাড়া করি এবং আমাদের মধ্যে চুক্তি হয় আমরা পাহাড়ি এলাকায় বাইক নিয়ে সারাদিন ঘোরাঘুরি করব এবং আবার আমাদের বিরিশিরি নামিয়ে দিয়ে যাবে সেই বাইক নিয়ে। গাইস, আমরা এখানে একটু ভাঙা রাস্তা, তাই আমরা একটু হেঁটে যাচ্ছি। পাহাড়ের রাস্তার পাশে পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল যে প্রকৃতির কোনো এক বিশাল ক্যানভাসের ভিতর দিয়ে যাচ্ছি। যান্ত্রিক শহর থেকে দূরে এমন এক টুকরা প্রশান্তি সত্যিই আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। দীর্ঘ জার্নি শেষে অনেক সুন্দর পথ উপভোগ করতে করতে আমরা চলে এসেছি পাঁচগাঁওয়ের সেই চন্দ্রডিঘা পাহাড়ে। বিজিবি ক্যাম্প এখানে। চন্দ্রডিঘা পাহাড়, ও মাই গড। দীর্ঘ জার্নি শেষে অনেক সুন্দর পথ উপভোগ করতে করতে আমরা চলে এসেছি পাঁচগাঁওয়ের সেই নেত্রকোনায় ঘোরার অনেক স্পট আছে, কিন্তু এটার মধ্যে আমার দেখা সেরা জায়গা হলো চন্দ্রডিঘা পাহাড়। ওকে, আমরা এই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করবো। এটা মনে হচ্ছে মেঘালয়ের পাহাড় না? সম্ভবত এখানে যাওয়া যাবে না, এখানে বিজিবি বসে আছে। আমরা কতক্ষণ ওয়েট করি, দেখি সুযোগ পাইলে আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করব।
লোকমুখে শোনা যায় চাঁদ সওদাগরের ডিঙি নৌকা এখানে নাকি ডুবেছিল, আর সেখান থেকেই এই নাম হয়। চন্দ্রদিঘা পাহাড়ের সামনে যেই পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের অংশ। তাই পাহাড়ের নিচে বসে আমরা নাস্তা খাচ্ছি। প্রচুর খিদা লাগছে, সকালে নাস্তা খাইছিলাম না, নাটি বিস্কুট খাইতেছি। আমরা পাহাড়ে এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন যাব 7 শহীদের মাজারে। তো আপনারা সাথেই থাকেন। হ্যাঁ, উঠ গা যা। আমাদের সারাদিন ঘোরার কথা থাকলেও চাচা আমাদেরকে বলতেছিল 12টার মধ্যেই আমরা বিরিশিরিতে চলে যাবার জন্য। তাই আমরা ঠিক করি আমরা নেত্রকোনা কালিয়াকাপুর গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাব। আমরা এখন যাব পাহাড়ের দিকে, আমরা এবং সেই কথা মতোই আমরা চলে যাই কালিয়াকাপুর গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে। আমি তো মালিক এই তিনজনের। গাইস আমরা বিজিবি ক্যাম্প পার হয়েছি। আমার এখানে স্যার বলতেছে যে বিএসএফ ধরলে সমস্যা নাই, যাই দেখি কি হয়। রিস্ক নিয়ে যাইতেছি আমরা উট পাহাড়ের দিকে, ভারতের সীমান্তের দিকে। কোনটা এটা? এটা হলো আমাদের বরাতপুর বিজিবি ক্যাম্প বাংলাদেশের। তো আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। আমরা কই যাইতেছি? আমরা যাচ্ছি ফুটবল খেলার মাঠে। সামনে একটি ফুটবল খেলার মাঠ আছে, ওইখান দিয়ে আমরা ঘুরে এই ফুটবল খেলার মাঠ না, আমরা যাইতেছি হ্যাঁ। আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই বিজিবির নির্দেশনা মেনে চলবেন। যেহেতু এটা সীমান্ত এলাকা, তাই তাদের নির্দেশনা মেনে চলা অবশ্যই জরুরি। আত্মীয় থাকার কারণে আমরা ভিতরে যাইতে পারতেছি। এই দেখেন আমাদের দুলাভাই দৌড়ে দৌড়ে আসতেছে। হাসান কিছু বলো? হ্যাঁ, আমরা এখন যাব ওই দিক দিয়ে গিয়ে সামনে দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠবো। পাহাড় থেকে ওই দিকে গাড়ু বসে আছে, ওইগুলোর মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা বাসার দিকে ব্যাক করব। পারি আইব ইন্ডিয়া বাজার যাইতেছি। ইন্ডিয়া যাই আমরা করতাম। এই যে এটার মধ্যে বিয়ে সব বয়ে থাকতো, বয়ে থেকে চিনি ধরতো। কোন দিকে? ধরেন দিত এই যে শুরু কর এদিকে। আমরা আজকে বলছিল একদিন ধরা গেছে খেলা দিত ইন্ডিয়ার ভিতরে ঘুরে কই যে ঘুরে গিয়ে ইন্ডিয়ার ভিতরে উনি লয়ে গেছে। জঙ্গলি ইয়াও নাকি শুকুন নাকি? যেটা পরে আমরা বিডিআর লইয়া আলাপ করছি, বিডিআর মিটিং লইয়া বিডিআর দেয়া না বিয়া তবে বিডিআর কইছে তোমরা ঘর রাইতে রাইতে করবা, রাইতে রাইতে ঘর করবা, রাইতে রাইতে ঘর করে লাগছি। রাইতে যে হতে ইয়া ইচ্ছে পাচ্ছি। কোনটা ইন্ডিয়া? এই যে গুরু ঢাকাইতেছে এটা ইন্ডিয়া, কাকার ভিতর এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ? এই যে কুড়া করা এই যে এমনে আর হেমনে ইন্ডিয়া। এই বেড়া এই দিকে এই যে বেড়া ভিতর না ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তিনটা কুড়া আছে। এই হেমনে তো যাওয়া রিক্স না? এই পাহাড়টা পার হইয়া পরে সীমান্ত পার হয়ে আমরা তো এই যে অনেক গুরু খাইতেছে, এখন তো পারবো না। এই যাই না, আমরা উট পাহাড়ের দিকে যাই।
সীমান্তের পিলার, যে কোনো সময় ইন্ডিয়া থেকে আমাদের গুলি করে মেরে ফেলতে পারে। সামনে সীমান্ত, এইটাই সীমানা। এটা সীমানা। হ্যাঁ, আমরা আছি এখন পাহাড়ের গহীন জঙ্গলে। না 300 টাকা লেগে গেছি, 300 লেগে গেছি যে চারিদিকে শুধু গাছ আর গাছ। জায়গাটা সুন্দর আছে মোটামুটি। এটা এটা কি ফুল? এটির নাম হয়েছে নদীগুড়া। নদীগুড়া আবার কি? এই যে এই নদীগুড়া ফাটাগুড়া এটার মধ্যে আছে। এটা যে এমনি লেখা এই যে কালো, এটা কালো যা কালো হয়ে যায় মিষ্টি আছে। এর নাম নদীগুড়া। নদীগুড়া এই ফুলের নাম। ফুলটা অনেক সুন্দর, পাহাড়ি ফুল। ফুল আমি দেখাইতেছি কই আছে যে ফাটে রয়েছে ফুলটা। এই যে ফুল এনে ফাটে রয়েছে কই খাওয়ানো যায় নাই তো। নাই না এই যে বড় গাছ দেওয়া লাগবো। কোনটা আছে যে এর মেলে রয়েছে কোন যে খায় দাঁতি কালা করে যাবে। দেখাই ফুল পাহাড়ের উপরে দৌড়ি পরে আই বিজি দৌড়ে করে ঢুকলে এই যে এনে ঢুকলে ইন্দে। উপরে আরে না, এটা না, আবার উঠবাম বিজি বিজি খুলি। না এই যে পারে বিজি আছে দেখতে পারে উঠতে আমরা বিজি দূরে আমরা প্রায় ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। না, ইন্ডিয়ার ভিতরে না তো, এটা না, এটা তো বাংলাদেশি। এটা তো বাংলাদেশি। আমরা বাংলাদেশ আমরা যাইতেছি এখন উট পাহাড়ের দিকে। উট পাহাড়ের দিকে যাইতেছি না, এখান থেকে উঠে এদিকে ওটা লাগবো। বিজি আছে নাকি এখন আমরা পাহাড়ের উপরে উঠবো। কারা পাহাড় বেয়ে উঠতেছি উপরে। গন্তব্য হলো উট পাহাড়ের দিকে। উফ, মিনিট লাগবে। প্রচুর কারা পাহাড়। BSF है, ये तो BSF এই বর্ডারের এইদিকে না। এটি সেক্টর আমরা আছি বাংলাদেশের 0 পয়েন্টে পাহাড়ের উপরে। এই জায়গায় সহজে কেউ আসতে পারে না, আমরা রিস্ক নিয়ে আসছি। এটা কি ইন্ডিয়ার পাহাড়? এটা ইন্ডিয়া। এই যে পুরো আপত্তিক নদী যেটা আছে সব এই সব ইন্ডিয়া। এদিকে পুরোটা ইন্ডিয়া, আর এদিকে শুধু এই যে গাছটি এই গাছগুলো শুধু বাংলাদেশের না। এটা কি আমরা প্রায় ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। জয় তিরার ইসলাম ভিডিও বানাইতেছি। এখন আমরা যাব এই পাহাড় থেকে নেমে আমরা যাব উট পাহাড়ে, খাড়া ডাল পাহাড়। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, পাহাড়ে না আসলে বুঝবেন না সবাই। পাহাড়ে আসুন। সূত্রপাত আছে এইদিকে। এই সূত্রপাতা গাছ, এটা কই দিয়ে আনছস? বলদের বলদ। মা গো, এই সেই বিখ্যাত উট পাহাড়, এবং এটাই সেই গাছ যার জন্য পাহাড়ের নাম হয়েছে উট পাহাড়। প্রচুর রোদ, কিন্তু চারিদিকে প্রচন্ড বাতাস।
শান্তি, এটাই হলো পাহাড়ের শান্তি। কোন দিক দিয়ে? এদিকে? এই টাওয়ারটা এনতে রাস্তাটা আর এই যে সামনে যে টাওয়ার দেখা যায় এটা তো ইন্ডিয়ান না? ইন্ডিয়া এখানে তো যাওয়া যাবে না। কারেন্ট যেতে হয় এই যে বাসায় এই যে 3টা টাওয়ার এখানে তো যাওয়া যাবে না, না? রাতে হইলে তো যাওয়া যায় না চূড়া চালানে লাগি নাকি? রাতে হইলে বসত বাড়ি কই একবার গণবসতি ঘনবসতি এমনি নাই, গারো বাড়ি তো এই যে ওইদিকে, বেশি নেই এদিকে বেশি নাই। আমরা আছি এখন গারো আদিবাসীদের বাড়িতে, পাহাড়ের ভিতরে তাদের বাড়ি, তাদের জীবন। আমরা পাহাড়ের উপর একটা দোকানে রেস্ট নিচ্ছি। বড় ভাই ভুলো কামড় দিও না। কিন্তু এটা কেমনে মারা গেছি? ভালা ভালা লোক মরে আছে হ্যাঁ গরু 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 তো ভালো আছে গারো হিন্দু দাদা কি পুরে লাগে। গাইস আমরা আমাদের আত্মীয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছি। তো আপনারা আসবেন, নেত্রকোনায় এসে ঘুরে যাবেন, অনেক সুন্দর জায়গা, ঠিক আছে? পাহাড়ে তো চললাম না পাহাড়ে গেছি, যে নিয়ে গেছি নিয়ে বেশি শরীর অনেক ক্লান্ত। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা পাহাড়ে। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।